আসসালামু আলাইকুম গাইস, বাবার বাড়ির ভিডিও দেখতে দেখতে তো সবাই ক্লান্ত। আপনারা চলেন একটু শ্বশুর বাড়ির ভিডিও দেখিয়ে আনি আপনাদেরকে, নাহলে তো মনে কত প্রশ্ন থেকেই যাবে বলেন তো, যে এই মহিলা এত ঘুরতে গেছে। বিশেষ করে আমার খুব শুভাকাঙ্ক্ষীদের মনে এই সকল প্রশ্ন আছে, মানে ইতিমধ্যে তারা আমাকে ইনবক্সও করে ফেলছে যে শ্বশুর বাড়ি কি যান নাই। মানে কিছু মানুষ তো থাকবেই ভাই, শ্বশুর বাড়ি কেন যাবো না, বাবার বাড়ি শ্বশুর বাড়ি কাছাকাছি, দুই বাড়িতেই ঘুরে ফিরে আসলে যাওয়া হয়। তো আজকে আজকে না 2-3 দিন আগের ভিডিও, আর আসলে অনেকবারই যাওয়া হয়েছে, আসা হয়েছে। মূলত ও বাড়িতে গেলে সেভাবে আসলে ভিডিও নেওয়া হয় না, যতই হোক শ্বশুরবাড়ি তো সেভাবে প্রপার অত ভিডিও করি না। তো যাই হোক, তো এই ভিডিওটা একটু নিয়েই নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য, কারণ অনেকেরই তো মনে অনেক তো রকমের প্রশ্ন থাকে। তো যাই হোক, এই যে শ্বশুরবাড়ি এসেই তা আমার শাশুড়ি মায়ের পালা একটা বড় হাঁস ধরে ফেললাম আমরা দুইজনই, একদম তারা মানে করে দৌড়ে দৌড়ে হাঁসটা ধরছি। তারপরে সেই হাঁসটাকে করা হয়েছে, অনেক বড় ছিল হাঁসটা। আর একটা মজার ব্যাপার হয়েছে, হাঁসটা আমার নিজের হাতে রান্না করছি। আমার শাশুড়ি মা বলছে আমাকেই রান্না করতে হাঁসটা। মূলত সে কিন্তু আমাকে মাটির চুলা কখনোই সেভাবে রান্না করতে দেয় না, বলে কি রান্না করা লাগবে না, কিছু কেটে কুটে দাও, মানে আমি পাশে বসে একটু হেল্প করে দিই, কখনোই সেভাবে মানে কালি ধরতে দেয় না। মানে এই জিনিসটা মানে আমি মাঝে মাঝে ভাবি যে আমার শাশুড়ি মা কখনোই আমাকে দিয়ে এইসব জিনিস মানে করে না। সে বলে কি আমার মেয়েও তো আমার কাছে বেড়াতে আসে, এরকম ও বেড়াতে আসছে, যখন প্রয়োজন হবে তখন অবশ্যই করে খাওয়াইবে আমাদের, মানে এরকম একটা কথা বলে। তো যাই হোক, তারপর আমি শখ করে কিছু কিছু জিনিস আসলে রান্না করি, যেমন এবার অনেক কিছু রান্না করছি। বিশেষ করে এবার মাটির চুলায় রান্না করছি, মানে বাহিরে চুলা, মানে গ্রামের বাড়ি শীতকালে কিন্তু বাহিরেও চুলা বানানো হয়, সেই জন্য কিন্তু মানে আমি একটু শখ করে রান্না করছি। তো এই যে হাঁসের মাংসটা আমি একদম নিজেই রান্না করছি, আর সবাই খেয়ে কিন্তু অনেক বেশি মজা হয়েছে বলছে। মানে আমার রান্না কিন্তু অনেকে যারা যারা খাইছে তারা অবশ্যই জানে মোটামুটি কিন্তু সুন্দরই রান্না করি আমি। তো হাঁসের মাংসটা আমি রান্না করতেছিলাম আর কি। আর এইদিকে আবার আমার জামাই, এই যে দেখেন, সে হচ্ছে ভাই, সে মানে রুটি বানাইতে গেলে তার হেল্প সবার আমাদের লাগবেই। সে মনে করেন রুটি বানাতে গেলে সে সুন্দর করে মানে আটাটা মেজে দেয়, তারপর সুন্দর করে মানে প্যারা কেটে দেয়, মানে এটা তার একটা গুণ বলতে গেলে। মানে বেশি করে কোনো পিঠে বানানো হলে বা যখনই কম হলো আমার বাসায় হলে সে এই জিনিসটা অনেক বেশি হেল্প করে আমাদেরকে। তো দেখেন না, বসে বসতে ঘুমাইছিল, ঘুম থেকে উঠে আমাদের আর কি হেল্প করতে বসতে। আর এইদিকে আবার আমার চাচি শাশুড়ি আর আমার এই যে একটা ছোট্ট দেবর আবার, তো তারা আবার মানে রুটি বেলতেছিল। আর এইদিকে আমার জামাই এবার পেয়ারা কাটে মানে কেটে দিছে, মানে তাড়াতাড়ি যেন হয় এই জন্য আর কি। তো আমি এবার আমার দেবরের একটু পাগলামি করে ভিডিও নিচ্ছি, সে আবার লাভ দিয়ে উঠছে, মানে বলতেছে তুমি কেন ভিডিও নিচ্ছ, আমার ভিডিও নিচ্ছি কেন, মানে ওই যে বললাম না, সবাই তো আসলে ভিডিওতে কমফোর্ট ফিল করে না, এরকম আর কি ব্যাপারটা। তো এদিকে আবার আমি তারপর পরের দিন সকালের ভিডিও, কিন্তু এটা পরের দিন সকালে আবার আমি বললাম না যে বাইরে যে চুলা থাকে সেই চুলা রান্না করতে কিন্তু খুব ভালো লাগে এই শীতের দিনে, মানে শুকনো সময়টা আর কি। গ্রামের মানুষ বাইরে চুলা বানায়, সেটা রান্না করতে অনেক ভালো লাগে। তো সেই জন্য আমি অনেক শখ করে আর কি এই টুকটাক রান্না করতে গেছি, মানে অর্ধেক আমি করছি, অর্ধেক আবার শাশুড়ি আম্মু করছে, এরকম। তো সব মিলে আসলে এবারে আমাদের জার্নিটা অনেক বেশি ভালোই ছিল, অনেক বেশি আনন্দ দিয়ে আর কি কাটাচ্ছি বলতে গেলে। মানে প্রত্যেক দিন আমার আম্মু একটা না একটা কিছু বানাচ্ছে, ওইদিকে শাশুড়ি আম্মুর কাছে যে 2-3 দিন ছিলাম সেও অনেক কিছু বানাইছে খাওয়াইছে, মানে সব মিলিয়ে খুব সুন্দর কাটাচ্ছি আলহামদুলিল্লাহ।